সুপ্রিয় বন্ধু, আমি পবিত্র চলে এসেছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গাছের কথা ফুলের কথা, যেখানে গাছপালা, শাক সবজি, সমস্ত ধরনের ফুল ফল শাক সবজি সমস্ত কিছুর বিভিন্ন রকম পরিচর্যা এবং তার কখন কি সার দেবেন, কখন কি ধরনের সার প্রয়োগ করবেন, কখন কি কীটনাশক প্রয়োগ করবেন ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আপনাদের সাথে এই চ্যানেলে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। তো আজকেও আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে এই সময় অনেকে কিন্তু বাগানকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য অ্যাডেনিয়াম গাছকে পছন্দ করে থাকেন। তো দেখতেই পাচ্ছেন এই দুটো অ্যাডেনিয়াম চারা। তো অ্যাডেনিয়াম বা মরু গোলাপ কিন্তু খুবই একটি সুন্দর ফুল, এবং তার সাথে ফুলের সাথে কিন্তু এর যে কর্টেক্স, সেই কর্টেক্সটিও বেশ সুন্দর হয়ে থাকে। তো সেই সুন্দর এই গাছটিকে এর জন্য একটু আলাদা মাটি তৈরি করতে হয়, বা তার যে পরিচর্যা বা কিভাবে এই গাছটিকে মাটি তৈরি করে রোপণ করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে কিন্তু অ্যাডেনিয়াম নিয়ে বেশ কিছু ভিডিও করেছি দর্শকদের জন্য। প্রয়োজনে আগের যে ভিডিওগুলো স্ক্রল করে প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন কীভাবে তার স্পেশাল পরিচর্যা করেছি, তার রিপোর্ট ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো এই মুহূর্তে আমি আমার সেই পুরনো গাছগুলোকে একবার একটু দেখিয়ে দেবো। আপনারা সেই গাছগুলোকে একবার একটু দেখুন। দেখুন বন্ধু, মাটির মিশ্রণ পদ্ধতি কমপ্লিট হয়েছে। এখন আমি এখান থেকে নিয়ে টবের নিচে নুড়ি কাকড় দিয়েছি ড্রেনেজ সিস্টেম ভালো হওয়ার জন্য। এখন কিছুটা পরিমাণে মাটি আমি প্রথমে মিশ্রিত মাটিটি এখানে কিছুটা আমি দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ মাটি দেওয়ার পর তারপরে কি করতে হবে, আমাকে এখান থেকে যে প্যাকেটিং আছে, প্যাকেটিং থেকে কিন্তু গাছটিকে সুন্দরভাবে আলগা করে নিতে হবে। এবং সবথেকে এখানে বড় বিষয় সেটা হচ্ছে কটেক্সটিকে আপনাকে রাখতে হবে 30%-এর উপরে, মাটির উপরে রাখতে হবে। সেই জন্য আপনাকে কিন্তু সেইখানে সাবধানতা অবলম্বন করতে হবে যে আপনি কতটা পরিমাণে কটেক্সকে উপরে রাখবেন এবং কতটা পরিমাণে কিন্তু আপনি ভিতরে রাখবেন। দেখুন, আমি এখানে প্রতিস্থাপন করছি গাছটিকে। এইবার আমি পাশ দিয়ে আবার সুন্দরভাবে সেই মিশ্রিত মাটিটিকে দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই যে এই কর্টেক্সটিকে কিন্তু আপনাদেরকে সাবধানে সেইভাবে মেনটেন করে রাখতে হবে। প্রতিস্থাপন কিন্তু প্রায় কমপ্লিট। এটা ট্যাগ সামান্য পরিমাণে একটু মাটিটিকে চেপে দিন। দেখুন, আমি কটেক্সটি কিন্তু অনেকটাই উপরে রেখেছি, এবং এই মাটি যত সুন্দর হবে, মাটি যত নরম হবে, এর কটেক্স কিন্তু তত সুন্দরভাবে বেড়ে উঠবে। আমার কিন্তু রোপণ প্রায় কমপ্লিট। তো বন্ধু, আসুন আমরাও কিন্তু আমাদের ছাদ বাগানে এরকম অ্যাডেনিয়াম গাছ রেখে আমাদের বাগানকে সুন্দরভাবে সাজিয়ে তুলি। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই জন্য অনুরোধ রইল। আর যদি ভালো লাগে প্লিজ সকলের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন বন্ধু, অসংখ্য ধন্যবাদ।